শুরু করতে যাচ্ছি রামকথার নবম পর্ব গুরু বশিষ্ঠের কাছে শিক্ষা গ্রহণ। রাজপুত্র রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন একদিন রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গুরু বশিষ্ঠের আশ্রমে পৌঁছালেন। এখানে তারা আধ্যাত্মিক শিক্ষা, রাজকীয় শাসন এবং জীবনের মূল্যবোধ শিখতে শুরু করেন। গুরু বশিষ্ঠ ছিলেন এক মহামুনি, যার শিক্ষা ছিল একেবারে নিখুঁত। গুরু বশিষ্ঠ তাদের শিখিয়েছিলেন কিভাবে জীবনকে দায়িত্বশীলভাবে পালন করতে হয়। তিনি তাদের শিখিয়েছিলেন কিভাবে রাজ্য শাসন করতে হয়, কিভাবে মানবিক গুণাবলী গড়ে তুলতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভগবান রামকে নিজের অভ্যন্তরের শক্তি জাগাতে শিখিয়েছিলেন। গুরু বশিষ্ঠের শিক্ষায় রাম শিখেছিলেন তার রাজধর্ম, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার পদ্ধতি এবং নিজের হৃদয়ের গভীরে মাধুর্য, দয়া ও প্রেমের শক্তি খুঁজে বের করার উপায়। গুরু বশিষ্ঠের এই শিক্ষা রামকে তৈরি করে তোলে এক মহান রাজা ও নেতা হিসেবে। গুরু বশিষ্ঠের শিক্ষা এক অমূল্য রত্নের মতো রামের জীবনে ঢুকে যায়। তিনি শুধুমাত্র একজন রাজপুত্রই ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন এক মহান ধর্মপ্রচারক, একজন আদর্শ রাজা, যিনি কখনো ভুলে যাননি তার গুরু দীক্ষার আদর্শ।